দেখতে দেখতেই বৃষ্টি রোজা পার হয়ে গেল, নেকের দিনগুলা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো রান্নাবান্না শুরু করতেছি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন পুঁই শাক ভাজি করব আলু দিয়ে, আর এই দিক দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়ে গেছে। আর এই যে বাচ্চাদের জন্য পোলট্রি মুরগি ভুনা করব। আর এই যে আপনাদের ভাইয়ার জন্য চিংড়ি মাছ ভুনা করতেছি পেঁয়াজ দিয়ে। রাইস কুকারে রান্না অত আর ভালো কি হবে, আর কালারও বা কীভাবে দেখব, অবশ্যই দেখবেন। এই যে দেখেন আপনাদের ভাইয়ার জন্য চিংড়ি মাছ ভুনা করেছি, অনেক মজা হয়েছে। আর আলহামদুলিল্লাহ এইভাবেই যেন আমার স্বামীর জন্য ভালো ভালো তরকারি রান্না করতে পারি। তো এগুলো নামিয়ে তো উঠালাম। এখন এই যে দেখেন শাক ভাজিটা দেখাচ্ছি। এই যে দেখেন শাক ভাজি করবো আলু দিয়ে। আসসালামু আলাইকুম। দোয়া করি আপনারা সবাই যেন ভালো থাকেন, আর আমিও ভালো আছি। তো আমাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আর অবশ্যই কমেন্ট করে বলবেন, আর লাইক দিয়ে তো শুরু করবেন, এটাই আমার রিকোয়েস্ট। এখন মুরগির মশলা দিয়ে একদম এগুলো ম্যারিনেট করে ফেলবো। তো মুরগির মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন সব সুন্দর করে হাতে মাখিয়ে দিচ্ছি। একদম ভালোভাবে মাখিয়ে তারপর একটু ঢেকে দিব